আজকে আমার গীতা পাঠের ৪ নম্বর থেকে ৬ নম্বর শ্লোক শুরু হতে চলছে। তাই সবে প্রথমে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন সবাই মিলে গীতা পাঠের ৪ নম্বর থেকে ৬ নম্বর শ্লোক আজকে আমরা শুরু করি। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বীরাস্য রূপ তদস্য মহারথ দৃষ্টকেতুশ্চৈকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজস্য সব্যচ্চ নর পুঙ্গম যুধামনুচ্চ বিক্রান্ত উক্ত মজাস্য বীর্যবান সুভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অত্র মানে এখানে, সুরা মানে বীরগণ, মহেশ্বাসা মানে বলবান ধনুধরগণ, ভীমার্জুন মানে ভীম অর্জুন, সমা মানে সমকক্ষ, যুধি মানে যুদ্ধে, যুযুধান মানে যুযুধান, বিরাট মানে বিরাট, চ মানে ও, দ্রৌপদ মানে দ্রৌপদ, চ মানে ও, মহারথ মানে মহারথী, দৃষ্টকেতু মানে দৃষ্টকেতু, চেকিতান মানে চেকিতান, কাশীরাজ মানে কাশীরাজ, চ মানে ও, বীর্যবান মানে অত্যন্ত বলবান, পুরুজিৎ মানে পুরুজিৎ, কুম্ভীভোজ মানে কুম্ভীভোজ, চ মানে এবং, সভ্য মানে সভ্য, চ মানে ও, নরপুঙ্গ মানব সমাজে শ্রেষ্ঠ, যুধামন্যু যুধামন্য, চ মানে এবং, বিদ্রান্ত মানে বলবান, উক্তমজা মানে উক্তমজা, চ মানে এবং, বীর্যবান মানে অত্যন্ত শক্তিশালী, সুভদ্র মানে সুভদ্রার পুত্র, দ্রৌপদেয়া মানে দ্রৌপদীর পুত্রেরা, চ মানে এবং, সর্বে মানে সকলে, এব মানে অবশ্যই, মহারথা মানে মহারথীগণ। অনুবাদ: এ সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতোই বীর অনুধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুম্ভীভোজ ও সভ্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এসব যোদ্ধারা সকলেই একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিগম্য প্রতিবন্ধকদের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর, যাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবে জানতেন। তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এখানে আজকে আমার শ্লোক নম্বর গীতার ৪ নম্বর থেকে ৬ নম্বর শ্লোক এখানে শেষ হলো।